আজ তোমাদের এক অহংকারী রাজার গল্প শোনাবো। এই বিশাল সাম্রাজ্যে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আমি অপরাজেয়। বিধাতাও আজ আমার সম্পদের কাছে তুচ্ছ। আমার শক্তির সীমা ছাড়িয়ে গেছে সবকিছু। মহারাজ, শক্তি আর সম্পদ চিরস্থায়ী নয়। অতি দর্প করলে একদিন লঙ্কাও ধ্বংস হয়েছিল। আমাদের বিনয়ী হওয়া উচিত। থামো মন্ত্রী, তুমি আমাকে উপদেশ দেওয়ার সাহস করো? আমি চাইলে এই মুহূর্তেই সূর্যকে থামিয়ে দিতে পারি। আমার সমকক্ষ কেউ নেই। এই পৃথিবীর সকল নিয়ম আমার হাতের ইশারায় চলে। প্রকৃতিও আজ আমার শক্তির কাছে হার মেনে কাঁপছে। দেখ মন্ত্রী, বাতাস আমার ভয়ে গর্জন করছে। হঠাৎ একটি বিশাল বজ্রপাত সরাসরি প্রাসাদের স্বর্ণের গম্বুজে আঘাত করল। চারদিকে আগুনের লেলিহান শিখা। মহারাজ, এটাই প্রকৃতির নিয়ম। যে গাছ যত বেশি মাথা উঁচু করে থাকে, ঝড়ে সেই সবার আগে উপড়ে যায়। আমি ভুল করেছিলাম মন্ত্রী। আমার অহংকার আজ আমাকে ভিখারি বানিয়ে দিল। অতি দর্প সত্যিই সর্বনাশের মূল। মনে রাখবেন, বিনয় মানুষকে বড় করে আর অহংকার মানুষকে ধ্বংসের গহ্বরে ঠেলে দেয়। অতিদর্প কখনোই শুভ নয়।